আগের কিছু জিনিসও হয়তো আমি রেকর্ড তোমাদের এখন 2টা ক্লাসে দেই নাই, আজকে আশা করি একটু দিয়ে দিব। দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা কি ফেলিয়ার নিয়ে আলোচনা করছিলাম? লাস্ট ক্লাসে আমরা হচ্ছে তোমাদের ইল্ডিং ফেলিয়ার নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা যে ফেলিয়ারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের ক্রাশিং কম্প্রেশন ফেলিয়ার, বা হচ্ছে তোমাদের ক্রাশিং ফেলিয়ার বলি আর কি। তো আমরা কি জানি যে আমাদের এখানে একটা ছবি দেওয়া আছে, এটা বিমের ছবি দেওয়া আছে, মাঝখানে একটা রেইনফোর্সমেন্ট দেওয়া আছে, বিমটার ডেপথ কত দেওয়া আছে, এখানে ডি দেওয়া আছে। আর এখানে নিউট্রাল এক্সিস ধরা হয়েছে, যে নিউট্রাল এক্সিস টপ পোর্শন থেকে আমাদের সি ডিসটেন্স দূরে হচ্ছে আমাদের এই নিউট্রাল এক্সিসটা আমাদেরকে দেয়া আছে। এখন আমরা একটা কি জানি যে আমাদের এই যে কংক্রিটটা ক্রাশ হয়ে কততে, আমরা 0.003, এটা আমরা তোমাদের আগে 2 স্লাইড আগে আমি তোমাদের এটা পড়াইছি। জি স্যার। হ্যাঁ, তাহলে স্টিলেরটা কত হবে? স্টিলের ইলাস্টিক লিমিট ম্যাক্সিমাম কত হবে? Fs বাই Es যখন কাশিং হবে, যে টাইমে কাশিংটা হবে ওই টাইম ইলাস্টিক লিমিট হবে Fs বাই হচ্ছে আমাদের Es। এখন আসো আমাদের কি দেয়া আছে এখানে, এখন কয়জন আছে? 12 10 জন আছে। এখন এখানে একটা ট্রায়াঙ্গুলার ধরা হয়েছে, ঠিক আছে? এখানে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে এই যে সি এর ভ্যালুটা আসলে আমি আসলে বের করতে পারবো না, সিটা আসলে কই আছে। কারণ যেহেতু যখন কাশিং হচ্ছে তখন হচ্ছে সিটা একরকম হবে, যখন ইল্ডিং হবে সি এর ভ্যালুটা আমাদের একরকম হবে। যখন আমাদের ইল্ডিং ছিল লাস্ট ক্লাসে, তখন দেখো আমরা সি এর ভ্যালুটা কিভাবে বের করছি, এভাবে আমরা সি এর ভ্যালুটা বের করে নিয়ে আসছি যখন এটা ইল্ডিং এর জন্য। আর যখন হচ্ছে আমাদের কম্প্রেশন বা কম্প্রেশন ফেলিয়ার হবে তখন আমাদের সি এর ভ্যালুটা বের করে নিয়ে আসতে হবে। সো আমরা এখানে কি ধরছি, এটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গুলার। এই ট্রায়াঙ্গুলার এই পোরশনটা হচ্ছে আমাদের এই যেটা হচ্ছে স্ট্রেইন ডায়াগ্রাম। এই যে ডায়াগ্রামটা দেয়া আছে, এই ডায়াগ্রামটা হচ্ছে আমাদের স্ট্রেইন ডায়াগ্রাম। স্ট্রেইন ডায়াগ্রামের এটা ডান পাশে কম্প্রেশন 0.003 এবং বাম পাশে এটা হচ্ছে আমাদের স্টিলের টেনশন, এটাকে আমরা এপসাইলন নট এস হিসাবে লিখছি। যেখানে একটা ট্রায়াঙ্গেল আছে, তো এই ট্রায়াঙ্গেলটাকে আমরা ডট ডট ধরে এখানে ইসি পরিমাণ, যেহেতু এটা যদি 0.003 হয় উপরেরটা আমাদের 0.003 হবে, ঠিক আছে? তো আমরা এখানে সিমিলার ট্রায়াঙ্গেল ধরছি। সিমিলার ট্রায়াঙ্গেলে ফার্স্টে আমরা কি ধরছি? সিমিলার ট্রায়াঙ্গেলে এটা হাইট হচ্ছে সি। এখন আমি আবার তোমাদেরকে একটা হোয়াইট বোর্ডে যাই। হোয়াইট বোর্ডে আমরা যে দেখতে পারি, এটা হচ্ছে এপসাইলন নট সি, ঠিক আছে? তাহলে যদি এপসাইলন এটা কত 0.003, তাহলে এই ভ্যালুটা কত হবে? আমার 0.003 হবে না? যদি এটুকু ভ্যালু 0.003 হয়, এতটুকু হচ্ছে আমাদের কত ডি, এতটুকু পোরশন হচ্ছে আমাদের কত সি, পোরশন হচ্ছে আমাদের কি এপসাইলন নট এস। এখন আসো আমরা সিমিলার ট্রায়াঙ্গেল ধরবো। আমরা সিমিলার ট্রায়াঙ্গেল কোনটা ধরবো? আমরা ধরবো এইটা একটা সিমিলার ট্রায়াঙ্গেল, বাকিটা হচ্ছে আমাদের এইটা একটা সিমিলার ট্রায়াঙ্গেল, ঠিক আছে? তো আমরা দুইটা সিমিলার ট্রায়াঙ্গেলের, প্রথম সিমিলার ট্রায়াঙ্গেলের হাইট কত? সি। পরের ট্রায়াঙ্গেলটার হাইট কত? ডি। তাহলে সি বাই ডি। প্রথমটার এখানে লেন্থ কত আমাদের? এপসাইলন নট সি। পরেরটার লেন্থ কত? এপসাইলন নট এস বাই 0.003, এপসাইলন এস বাই 0.003। এইটা তো আমরা লিখতে পারি আছে 0.003। তো বুঝতে পারছো তো এখানে সিমিলার ট্রায়াঙ্গেল, এখানে সি একটা ভ্যালু আছে, ডি এর একটা ভ্যালু আছে, আর এখানে ইএস এর একটা এপসাইলন এস এর একটা ভ্যালু আছে। বুঝা গেছে? জি স্যার। বুঝা যায় তাহলে হচ্ছে সি ইকুয়াল 0.003 এফএস বাই হচ্ছে আমাদের ইএস, ঠিক আছে? এখানে এপসাইলন এস টাকে আমরা এই যে এখানে লিখলাম এফএস বাই ইএস, সেটা এখানে আমরা ডিফাইন করে এখানে ডি নিয়ে আসলাম। এখন দেখো আমরা যখন ম্যাথ করি, আমরা এফওয়াই এর ভ্যালুটা আমাদেরকে দেয়া থাকে, যে এফওয়াই এর ভ্যালুটা আসলে আমাদের কত। আমরা যখন ম্যাথ করি আমাদের এফওয়াই এর ভ্যালুটা আমাদের দেয়া থাকে। নরমালি এফওয়াই ভ্যালুটা কোথায় হয় আমাদের? যেটা আমি লিখি এই পোরশনটা হচ্ছে আমাদের এফওয়াই। তাহলে এফএস কোথায় হবে? এফএস হচ্ছে এই যে এই লাইনের যে কোনো একটা পয়েন্ট আমাদের এফএস আমাদের হইতে পারে, ঠিক আছে? তাহলে আমি এক্সাক্ট জানি না যে এফএস টা কত হবে, কিন্তু আমি এফওয়াই টা জানি, সিস্টেমের এফওয়াই কত হবে। এখন দেখো আমরা যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাতে আমাদের
কি আননোন আছে, একটা আননোন আছে সি আর একটা আননোন আছে আমাদের এফএস, ডি তো দেয়া থাকে। তো আমরা এখান থেকে হচ্ছে আমরা যেটা করছি যে এখান থেকে আমরা হচ্ছে এই এফএস এর ভ্যালুটা লিখে ফেলছি। এফএস ইকুয়াল আমরা ইকুয়েশন কি পাইছি, ইএস প্লাস 0.003 ইনটু ডি মাইনাস সি ইনটু সি। এখানে দেখো এখানে একটা আননোন আছে, এখানে এফএস এর সাথে আননোন করতেছি, ইএস ইকুয়াল কত 29 ইনটু 10^6, ডি এর ভ্যালু দেয়া থাকে। তো এফএস একটা আননোন আছে, সি একটা আননোন আছে। আমি পরীক্ষা যখন এখানে আমি জানি না কোনটা, এফএস একটা জানি না, সি জানি না, কিন্তু আমরা জানি যে কি জানি আমরা কম্প্রেসিভ ফোর্স আর টেনসাইল ফোর্স হচ্ছে আমাদের ইকুয়াল। এই যে লাস্ট ক্লাসে দেখেছি এখানে কম্প্রেসিভ ফোর্স আর টেনসাইল ফোর্সটা হচ্ছে আমাদের কি ইকুয়াল। সো এখানে আমি সিমিলার করলাম, আমি কম্প্রেসিভ ফোর্স এফএস ইকুয়াল এস এফএস ইকুয়াল আলফা এফ টাইমস সি বি ইনটু সি। সো আমি এই এফএস এর ভ্যালু আমি এটা জানি, এটা এখানে বসাই দিলাম। তাহলে দেখো এই যে ইকুয়েশনটা আছে এখানে কোন জিনিসটা আননোন আছে বলতো, এস এর ভ্যালু যদি দেয়া স্যার থাকে, এস এফএস ইএস তো জানি স্যার, সি এস আর সি। ইএস টা আমি জানি 29 10^6, এস এর ভ্যালু দেয়া থাকে, এফ টাইমস সি হচ্ছে আমার দেয়া থাকে, বি ও দেয়া থাকে, শুধু আননোন হচ্ছে সি। তো এই ইকুয়েশন থেকে আমরা সি টা বের করতে পারবো, তারপর আমরা এফএস বের করতে পারবো। বাকি তাহলে আমাদের মোমেন্টের যে ফর্মুলা আছে, মোমেন্টের ফর্মুলা আমাদের আগের মতোই আছে, আগের যে মোমেন্টের ফর্মুলা আছে এখানে মোমেন্টের ফর্মুলা সেম আছে। তাহলে আমাদের ইলডিং আর ক্রাশিং এই দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কোথায় আসতেছে, দেখো এখানে কি আছে এস এফএস বি মাইনাস বিটা সি। দেখো এটাতে এস এফএস বি মাইনাস বিটা সি ছিল, আর ইলডিং এর ফর্মুলাটা কি ছিল আমাদের এস এফ ওয়াই। দেখো এই এফএস টা কি হয়ে গেছে এফ ওয়াই, যেটা ইলডিং এ আছে, এবং এই সি এর ভ্যালুটা আমরা এখান থেকে বের করছিলাম। আর এটার ক্ষেত্রে সি এর ভ্যালু কোথা থেকে বের করতেছি আমরা, সি এর ভ্যালু আমরা বের করতেছি হচ্ছে এই ইকুয়েশন থেকে। কথা বুঝে গেছে? জি স্যার। এখন দেখো আমি যে একটা ম্যাথ দিলাম, ম্যাথের একটা কলাম যদি একটা চিন্তা করি, কলামটা আমাদের কি হইতেছে, আমি আবার হোয়াইট বোর্ডে যাই, কলাম না বিম। এখানে ছোট্ট একটা সিম্পল একটা বিম দেয়া আছে, বিমে এখানে রেইনফোর্সমেন্ট দেয়া আছে। এখানে আমার ডিটা আমাকে বলে দিছে, ডি আমাকে বলে 18 ইঞ্চি দেয়া আছে, এবং বিটা আমাদের ধরা হচ্ছে এটা 10 ইঞ্চি দেয়া আছে। ওকে, এরকম আমাদের দেয়া আছে। এখন আমি এখানে মোমেন্টের ফর্মুলা আমি কি জানি, একটা জানি এস এফএস বি মাইনাস বিটা সি। এটা কখন হবে, ক্রাশিং এর জন্য। আর একটা এ এম ইকুয়াল হচ্ছে আমাদের কি এস এফ ওয়াই ডি মাইনাস বিটা সি। এটা কিসের জন্য হবে, এটা হবে ইল্ডিং এর জন্য হবে। এখন তুমি এই বিমটা দেখে তুমি বলতে পারবা যে এই ফেলারটা ইল্ডিং হবে নাকি ক্রাশিং হবে, এটা দেখে বলতে পারবা? স্যার এটা চিত্র দেখি স্যার। ছবি দেখে বলা যাচ্ছে যে এটা ইল্ডিং না হবে স্যার, নাকি ক্রাশিং হবে? না, না স্যার। আমরা যেভাবে বের করি ইল্ডিং হবে নাকি ক্রাশিং হবে সেটাকে আমরা বলি হচ্ছে ব্যালেন্স স্টিল রেশিও। কি বলি আমরা, ব্যালেন্স স্টিল রেশিও। এখন দেখো স্টিল রেশিও মানে আসলে কি বোঝাচ্ছে, স্টিল রেশিও মানে হচ্ছে রো, রো ইকুয়াল হচ্ছে এএস কি পরিমাণ রিইনফোর্সমেন্ট দিছো প্লাস হচ্ছে বাই বিডি। বিডি বলতে কি বোঝাচ্ছে হচ্ছে তোমার হচ্ছে এখানকার এরিয়া, বিডি হচ্ছে এরিয়া, আর এস হচ্ছে স্টিলের এরিয়া, বিডি হচ্ছে আমাদের কংক্রিটের এরিয়া। ঠিক আছে, এটা হচ্ছে স্টিল রেশিও। আর ব্যালেন্স স্টিল রেশিওকে আমরা বলি, শুধু স্টিল রেশিও হচ্ছে রো, ঠিক আছে, আর ব্যালেন্স স্টিল রেশিওকে আমরা বলি হচ্ছে রো বি। ব্যালেন্স স্টিল রেশিও বলতে এমন একটা স্টিল রেশিও বোঝায় যে স্টিল রেশিওতে তোমাদের কংক্রিটটাতে ক্রাশিং এবং ইল্ডিং, ক্রাশিং প্লাস ইল্ডিং হবে। মানে এমন একটা রিইনফোর্সমেন্ট, মনে করো এমন একটা রিইনফোর্সমেন্ট দিলাম এখানে, এখানে দুইটা তিনটা রিইনফোর্সমেন্ট দিলে যখন আমি লোড দিব এখানে ক্রাশ হবে এবং এখানে ইল্ড হবে, সাথে সাথে সাইমালটেনিয়াসলি হবে। কথা বুঝতে পারছো? এটা বুঝতে পারছো কিনা বলো, ব্যালেন্স স্টিল রেশিওটা কি? একবার বললে ভালো ছিল স্যার। ব্যালেন্স স্টিল রেশিও এমন একটা রেশিও, এমন একটা রেশিও যে রিইনফোর্সমেন্টে হচ্ছে আমাদের ক্রাশিং এবং ইল্ডিংটা সাইমালটেনিয়াসলি হবে। মানে তুমি যখন লোড দিবা দুই রকম হতে পারে, মনে করো আমি একটা বিম আছে, বিমে আমি এখানে লোড দিলাম, এখানে রিইনফোর্সমেন্ট আছে, তো দুই রকমের কন্ডিশন হতে পারে। হইতে পারে যে আমার এটা নিউট্রাল এক্সিস, নিউট্রাল এক্সিসের উপরের এই পোরশনটা ক্রাশ হয়ে যাবে, অথবা অথবা বলতেছি অথবা এটা ইল্ড হবে। ঠিক
এটা ডিপেন্ড করে কিসের উপর? রো এর উপর ডিপেন্ড করে। এখন যদি এমন হয় যে আমি এমন ভাবে এখানে রিইনফোর্সমেন্টটা দিছি এবং এমন ভাবে এটা সেকশনটা ডিফাইন করছি যে যখন আমি লোড দিব আমাদের ক্রাশটাও হবে, ইলটাও হবে। নরমালি কি হতে পারে, হয় ক্রাশ হবে নাহলে ইল হবে, কিন্তু এমন একটা রিইনফোর্সমেন্ট রেশিও যেখানে ক্রাশিং এবং ইল্ডিংটা কি হবে আমাদের একসাথে হবে। কথা বুঝতে পারছো? এটা বুঝতে পারছো কিনা? জি স্যার, সব একসাথে হবে স্যার। এখন আসো আবার এখানে এখানে রুবির ভ্যালুটা আমরা কিভাবে বের করি? সিমিলারলি দেখো আমরা এখানে একটা বিম আছে বি, এখানে এ এস আছে, বি দেয়া আছে, এখানে এ ওয়াই দিয়ে আছে। আমরা সি ইকুয়াল কি জানি? সি ইকুয়াল এ এস এফ ওয়াই আলফা এফ টাইমস সি বি জানি। এটা আমরা অলরেডি জানি। তো কোথায় জানি? আমরা লাস্ট ক্লাসে আমরা দেখাইছি। এখন দেখো এখানে আমরা সিমিলার ট্রায়াঙ্গেল নেই। এই ট্রায়াঙ্গেলের এক্সিস এটা কত দেয়া আছে? 0.003। আর এখানে কত দেয়া আছে? যে পুরোটা কত? যে আগের মতো ইউআই প্লাস হচ্ছে 0.003, যেটা এফ ওয়াই বাই ইএস লেখা যায়। এখানে হাইট কত? এটা হাইট সি, এটা হাইট হচ্ছে কত? বি। তো এখান থেকে আমরা কি বের করব? এখান থেকে আমরা সিটা বের করলাম। সি ইকুয়াল কত বের করা যায়? 0.003 fy by es into d। এখন আমরা সি ইকুয়াল আবার কি জানি? as fy into alpha f times cb। এখানে আমরা as by bd করছি, এখানে d আনছি, এখানে একটা d টা যেখানে আছে d টা আমি এই পাশে নিয়ে আসছি, তাহলে as by bd ইকুয়াল কত আমাদের? রুবি। তাহলে এই যে ইকুয়েশনটা আছে এটাকে আমরা বলতেছি হচ্ছে ব্যালেন্স কিল রেশিও। এটাকে আমরা কি বলতেছি? ব্যালেন্স কিপ রেশিও। এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটা তোমাকে জানা লাগবে। আলফার ভ্যালু আমরা এটাকে আমরা ব্যালেন্স স্টিল রেশিও, যেখানে কি বলছে? স্টিল রেশিও এট হুইচ ইল্ডিং এন্ড স্টিল কাশিং কংক্রিট উইল ওকার সাইমালটেনিয়াসলি। এখন দেখো এটা খুবই ইম্পর্টেন্ট। এই স্লাইডটা হচ্ছে আমার খুবই খুবই ইম্পর্টেন্ট। এখানে কি বলছে দেখো, আমি আগে একটু পড়ি তারপর বুঝাবো। রো এর ভ্যালু যদি রো বি থেকে ছোট হয় তাহলে ইল্ডিং অফ স্টিল হবে। ফেইলিয়ার কয় রকম আছে? 3 রকম। ফেইলিয়ার 2 রকম আছে, হয় ইল্ডিং না হয় কি হবে? ক্রাশিং। ও সরি, এখানে একটা জিনিস বলছে, রো এর ভ্যালু রো বি থেকে ছোট হলে কি হবে? আমার বলতেছে ইল্ডিং হবে। ইল্ডিং হবে এটা। রো এর ভ্যালু যদি রো বি থেকে বেশি হয় তাহলে কি হবে বলতেছে? ক্রাশিং হবে এটা। ক্রাশিং হবে। এখন এটা বুঝার একটা ব্যাপার আছে, এটা সবাই হচ্ছে এখানে মুখস্থ করো তোমরা। এটা বুঝার ব্যাপার আছে এবং বুঝানো একটু ডিফিকাল্ট। এখন আসো আমি একটা, এটা ক্যালকুলেটর আছে সবার কাছে? জি স্যার। 18 ইঞ্চি, এখানে 3টা ক্যাশ 9 বার দেয়া আছে। ক্যাশ 9 বার, ঠিক আছে। তাহলে আমি এখানে রোটা বের করি। রো ইকুয়াল কি আমাদের এস বাই কত বলতেছি? বিডি। তাহলে এই এস কত হবে বলো তো? 4 না? 9 বারের এরিয়া কত? 1। আর বি কত? 18। 12 ইনটু 18, দেখো তো ক্যালকুলেটর কত আসে এটা? স্যার একটু 12 ইনটু 18 স্যার 0.018। 0.018। জি স্যার, এটা ডাবল 0। আচ্ছা 0.01। 0.018। ঠিক আছে, এটা আমি বুঝতে পারলাম। এখন তো রো বি এর ভ্যালু হচ্ছে 0.018। না, রো বি এর ভ্যালু তো বের করি নাই, ফর্মুলাতে বের করা লাগবে। আমি জাস্ট এটা ধরে নিচ্ছি, রো বি এর ভ্যালুটা আমি ধরে নিচ্ছি 0.02। এখন বলো যে রো এর ভ্যালুটা রো বি থেকে ছোট না? জি স্যার, ছোট। হ্যাঁ, রুবি রো থেকে এর ছোট। ভ্যালু হচ্ছে রো বি থেকে ছোট। এই ক্ষেত্রে বলছে আমাদের ফেলতে হবে কি? ইল্ডিং। ইল্ডিং। কিন্তু কেন হবে? এটা একটা কথা আছে। এখন আমি একটা বলি, ধরো যে রো বি এর ভ্যালু 0.02। এই রো বি মানে কি? এই রো বি মানে কিন্তু এস বাই বিডি। এই রো বি মানেও কিন্তু এস বাই বিডি। এটা আমি ফর্মুলা দিয়ে বের করছি যদিও। তাহলে বলো তো এস ইকুয়াল কত হবে? 0.02 ইনটু কত হবে? বি কত? 12। আর ডি কত? 18। 18 কত আসে দেখো তো? স্যার 0.02 ইনটু 12 ইনটু 18। স্যার এটা হচ্ছে 4.32। দেখো এই রুবি মানে কি বলতো? এই রুবি মানে হচ্ছে ইল্ডিং এবং ক্রাশিং কি হবে? একসাথে হবে না? হ্যাঁ জি স্যার, হ্যাঁ। ইল্ডিং প্লাস ক্রাশিং একসাথে হবে। ইল্ডিং প্লাস ক্রাশিং কখন একসাথে হবে? যখন রিইনফোর্সমেন্ট কত দিবা তুমি এখানে? 4.32। যখন যদি আমি এখানে 4.32 রিইনফোর্সমেন্ট দেই তাহলে সেটা ইল্ডিং এবং ক্রাশিংটা একসাথে হবে। কিন্তু এখন দিছো কতটুকু বলতো? আলটিমেট এখন দেয়া আছে কত? স্যার 4। 4 দেয়া আছে, মানে কম দিয়ে রাখছে। এখন তুমি যখন মনে করো যে এখানে ইল্ড কখন হবে? যখন আমি রিইনফোর্সমেন্ট কম আছে তখন লোড নেওয়ার সময় সেটা কি হবে? ছিঁড়ে যাবে। চিন্তা করো তুমি, একটা বিম জি আছে, স্যার। তুমি এখানে একটা রিইনফোর্সমেন্ট দিছো,
লোড দিলে তাড়াতাড়ি ছিড়বে নাকি দুইটা রিইনফোর্সমেন্ট দিলে তাড়াতাড়ি ছিড়বে? স্যার একটা দিলে তাড়াতাড়ি ছিড়বে। একটা দিলে তাড়াতাড়ি ছিড়বে। এখন দেখো তাহলে মানে 4.32 থেকে তুমি কম দিছো 4 দিছো, তার মানে কি লোড দিলে সে তাড়াতাড়ি ছিড়ার কথা না? জি স্যার। আবার বলি, ধরো যে এখানে 4.32 মানে এখানে 4.32 মানে হচ্ছে এখানে আমি রিইনফোর্সমেন্ট দিছি হচ্ছে দুইটা, ঠিক আছে? এখানে রিইনফোর্সমেন্ট দিছি আমি দুইটা। এখন লোড দিলে আমি কি বলতেছি, ইল্ডিং এবং ক্রাশিংটা কি হবে আমাদের একসাথে হবে। একসাথেই হবে। 4.32 মানে দুইটা করে দিলে আর কি, আমি ধরতেছি দুইটা করে দিলে। এখন আমি দিছি কত 4। এখন আমি এখানে দিয়ে রাখছি একটা। এখন যদি লোড দেই, এখন ক্রাশিং হওয়ার আগে কি হবে, এটা ছিড়ে যাবে না? স্যার ইল্ডিং হয়ে ছিড়ে যাবে। জি স্যার। হ্যাঁ, আর এই জন্য বলতেছে রো যদি রবি থেকে ছোট হয় সেক্ষেত্রে কি হবে আমার ইল্ডিং হবে। শুধু মানে ইল্ডিং হবে। তার মানে রো যদি রবি থেকে বড় হয় তার মানে হচ্ছে তোমরা স্যার এখানে তারা তো দুইটা দিলে ক্রাশিং প্লাস ইল্ডিং হবে, কিন্তু এখানে তুমি তিনটা দিয়ে দিছো, চারটা দিয়ে দিছি আমি। এখন লোড দিলে কি হবে, এগুলো ছিড়বে না স্যার। মানে আমি দুইটা থেকেও বেশি দিই, তখন কি হবে, তখন এটা ক্রাশিং এ ফেল হয়ে যাবে, তখন হবে কি আমাদের মানে তখন আর ছিড়ার সুযোগ নাই, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ তখন ছিড়ার সুযোগ না। মানে আমি এটা দিলে হচ্ছে সমানভাবে ছিড়তো, মানে ছিড়তো প্লাস হচ্ছে এটা কমপ্লিটটা ক্রাশ হইতো। কিন্তু এখানে যখন আমি বেশি দিয়ে ফেলছি তখন হচ্ছে এখানে তো ছিড়ার সুযোগ নাই, কারণ আমি 4.32 না দিয়ে মনে করি রো এর ভ্যালু আছে আমি দিয়ে রাখছি এখানে, রো এর এএস এর ভ্যালু দিয়ে রাখছি মনে করি 6, এখানে ছিড়ার সুযোগই নাই, কারণ হচ্ছে অল্প দিতে হইতো, আমি দিয়ে রাখছি আরো বেশি, তখন এটা ক্রাশিং এ ফেল হবে। কথা বুঝতে পারছো? জি স্যার। যদি বুঝতে পারো তাহলে হচ্ছে আমরা আবার স্লাইডে যাই। এই যে এখন হচ্ছে আমাদের ম্যাথ, আমি ম্যাথটা দেখাই দিচ্ছি। দেখো এইটা হচ্ছে ম্যাথ। এখানে প্রবলেমে কি বলেছে, এখানে কয় ইঞ্চি দেয়া আছে, এটা 10 ইঞ্চি দেয়া আছে। এটা কয় ডি কয় ইঞ্চি দেয়া আছে দেখো তো এখানে, স্যার 23 ইঞ্চি। 23 ক্লিয়ার কভার দেয়া আছে 2 ইঞ্চি, টোটাল হাইট হচ্ছে 25 ইঞ্চি। এবং রিইনফোর্সমেন্ট কয়টা দেয়া আছে, তিনটা এস বারবার 8 বার দেয়া আছে। এফএমসি 4000 পিএসএ দেয়া আছে, এফওয়াই 60000 পিএসএ দেয়া আছে, বলছে এমএন টা বের করো। তো আমাকে বাইর করতে হবে ফার্স্টে কি, এই রো আর রো ভি এই দুটো জিনিস বের করা লাগবে। ম্যাথ তো দিয়ে দিছে, মোমেন্টও বের করতে বলছে। এখন মোমেন্টের ফর্মুলা কয়টা আছে আমরা একটু দেখি। স্যার দুইটা। এখানে আছে দুইটা। এটা কিসের জন্য দেয়া আছে, এটা দেয়া আছে আমার কিসের জন্য বলতো, স্যার ক্রাশিং এর জন্য ক্রাশিং নাকি? এর জন্য। আর এখানে আবার দুইটা দেয়া আছে ফর্মুলা, এটা কিসের জন্য দেয়া আছে, স্যার এটা ইল্ডিং এর হবে। ইল্ডিং এর জন্য দেয়া আছে। এখন টোটাল এখন আমাকে আগে বের করতে হবে এটা ইল্ডিং হচ্ছে না এই ক্রাশিং হচ্ছে। সেই জন্য আমি আগে রোটা বের করলাম, রো কত পাইছি 0.01 02। এখন রবির ফর্মুলা কত, রবির ফর্মুলা হচ্ছে এটা। এখন দেখো না আলফার মান 0.72, বিটার মান 0.425, এটা এখানে কোশ্চেনে দেয়া না, কারণ এটা বের করছে কিভাবে, এটা বের করছে এই যে দেখো এখানে লেখা আছে 0.72 কখন হবে, যদি 4000 পিএস এর সমান হয়। 0.425 কখন হবে, যখন 4000 পিএস এর সমান হয়। না হয় আমরা এই ফিগার থেকে আমরা বের করে নিয়ে আসবো। ওহ জি স্যার। আচ্ছা তো বের করে দেখো, এখন দেখো রবির ভ্যালু কত হয়েছে 0.028। এখন বলো রবির ভ্যালু রবি থেকে ছোট নাকি বড়? স্যার রবি তো বড় না স্যার? হ্যাঁ তাহলে এটা কি হবে, ইল্ডিং হবে না ক্রাশিং হবে? স্যার ক্রাশিং ইল্ডিং হবে। ইল্ডিং হবে, সেটা ইল্ডিং হলো। ইল্ডিং হলে আমি ডাইরেক্ট ফর্মুলা জানি কি, mn ইকুয়াল as f d মাইনাস 1/b প্লাস আলফা, এই যে ফর্মুলা এখানে আমি জানি। স্যার কিন্তু ইল্ডিং এ তো দুইটা ছিল স্যার, কোনটা ইউজ করব? আমরা ইল্ডিং হলে আমরা স্টিলেরটাকে মানে আমরা দুইটাতে আমরা যে কোনো একটা ইউজ করতে পারবো, দুইটা ইউজ করা লাগবে, কিন্তু আগে আমরা স্টিলেরটা ইউজ করে আসবো। দেখো এটা যখন FOI থাকে তার মানে হচ্ছে স্টিল আছে। তো দেখো এখানে আমি এই ফর্মুলাটা ইউজ করছি, mn ইকুয়াল as f d মাইনাস 1 মাইনাস b বিটা বাই আলফা fy বাই fmc ইনটু রো। জি স্যার। এটা কিন্তু রো, এটা কিন্তু রো ভি না। তাহলে আমি এই ফর্মুলাটা আমি এখানে ইউজ করছি। তো ইউজ করে আমি কত পাইছি দেখো, এখানে দেখো এটা কিন্তু রো ভি বসাই না, এটা কোথাও কি বসাইছি 0.0102 রো বসাইছি, এটা মাথায় রাখলাম, আমাকে পরীক্ষাটা ভুল করি আমরা। আলটিমেটলি কত পাইছি 246 কিপ ফিট পাইছি। হ্যাঁ স্যার। ঠিক আছে এইটা আমি পাইছি। এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম মোমেন্ট। আমার ম্যাক্সিমাম মোমেন্ট আমার আসলে কত আসছে, ইল্ডিং এর জন্য আমার আসলে কত আসছে। এখন দেখো এখন হচ্ছে আমি তোমাদের রেক্টেঙ্গুলার স্ট্রেস ব্লকটা একটু দেখাবো। এটা হচ্ছে ম্যাথ, ইজি ম্যাথ একদম। দেখো এখানে এই যে সারফেস, এই সারফেসটা আমাদের কি আছে বলতো, প্যারাবোলিক না? জি স্যার। সারফেসটা কি কিভাবে আছে,
প্যারাবোলিক আছে। সো হুইটনি নামে একজন সায়েন্টিস্ট কি করছে, এই প্যারাবোলিক সারফেসটা দিয়ে তো আমাদের এই আলফা বিটা বের করা লাগে, ঝামেলা তো। উনি এটা কি করছে, উনি এটাকে রেক্টেঙ্গুলার বানাই দিচ্ছে। এই যে এটাকে কি করছে, উনি এটাকে রেক্টেঙ্গুলার বানাই দিচ্ছে। স্যার কিভাবে এটাকে এই জিনিসটা জাস্ট হচ্ছে কনভার্ট করে বলছে এটাকে এটা হচ্ছে আমার রেক্টেঙ্গুলার। রেক্টেঙ্গুলার হইলে এই পাশে ডিসটেন্সটা আমার কত হচ্ছে, এই ডিসটেন্স হচ্ছে আমার a। আচ্ছা আমি তোমাদেরকে এটাকে কোন অন্য কোন বোর্ডে দেখাবো। হ্যালো, হ্যাঁ স্যার, দেখালে ভালো হয় স্যার। জি স্যার। আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড। আমি হোয়াইট বোর্ডে যাই, থিকনেস রেক্টেঙ্গুলার ব্লক। নরমালি আমরা হুইটনি দিয়ে করতে পারি, নাইলে আমরা হচ্ছে নরমাল ওটা দিয়ে আমরা করতে পারি, আমাদের ইচ্ছা। এখন দেখো আমরা কি করছি, এখানে একটা বিম দেয়া আছে, বিমটা এটা হচ্ছে আমাদের বি ডিসটেন্স, এখানকার রিইনফোর্সমেন্ট দেয়া আছে, এটা হচ্ছে আমাদের ডি ডিসটেন্স। আলটিমেট বের করতেছেন, এটা হচ্ছে আমাদের নিউট্রাল এক্সিস, ঠিক আছে। আলটিমেট যখন বের করতেছে এটা কিভাবে ছিল আমাদের প্যারাবোলিক, আলটিমেট দেখি এটা প্যারাবোলিক, এবং এই ডিসটেন্সটা কতটুকু, এই ডিসটেন্সটা হচ্ছে আমাদের সি পরিমাণ ডিসটেন্স, ঠিক আছে। এখন এখানে আছে আমাদের কি কম্প্রেসিভ ফোর্সটা আছে, কম্প্রেসিভ ফোর্সটা আমাদের এটা আলফা এফ টাইমস সি ইনটু বি। এটা কিছুই না, স্ট্রেস ইনটু হচ্ছে আমাদের এরিয়া, এরিয়া কত বিটা বি ইনটু সি। এবং এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা হচ্ছে আমাদের কতটুকু, এটা হচ্ছে আমাদের বিটা ইনটু সি ডিসটেন্স, এই ডিসটেন্স। এবং এখানকার যে টেনশনটা আছে এটা আমাদের কি এস ইনটু এফ। আমরা এটার জন্য আমরা ফর্মুলা আমরা একটু জেনারেট করে দেখে আসছি। ফর্মুলা কি ছিল, মোমেন্ট ইকুয়াল কি ছিল আমাদের, এস এফ এস ডি মাইনাস বিটা সি, এটা ছিল। আর এটা কি ছিল, আলফা এফ টাইমস সি বিসি ডি মাইনাস বিটা সি। এখন ডি মাইনাস বিটা সিটা আসলে কি বলতো, ডি মাইনাস বিটা সিটা আসলে কি বলতে পারবা? এই ডিসটেন্সটা যদি এতটুকু বিটা সি হয়, এতটুকু ডি হয়, তাহলে এই ডিসটেন্সটা কত আমাদের ডি মাইনাস বিটা সি স্যার? জি স্যার, হ্যাঁ এটাই। হুইটনি কি করছে, এই যে এটা তো স্ট্রেস ব্লকটা কি, এখানে এটা হচ্ছে তোমাদের প্যারাবোলিক, আবার এখানে বিটার একটা ভ্যালু আছে, আলফা একটা ভ্যালু আছে, এটা পরে একটু ঝামেলা। তো উনি কি করছে, এই জিনিসটাকে বলছে যে এটাকে আমি রেক্টেঙ্গুলারে আমি হচ্ছে এটাকে শেপ থেকে ট্রান্সফার করে নিয়ে আসবো, মানে এই টোটাল এরিয়াটাকে আমি রেক্টেঙ্গুলার শেপে আনলাম। তাহলে বলছে তাহলে এই যে এরিয়াটা নিউট্রাল এক্সিসের এরিয়া, এটাকে উনি বলছে এ, এবং উনি এটা বলছে এ ইকুয়াল হচ্ছে আমাদের বিটা 1 ইনটু সি, এটা বিটা সি না, এটা হচ্ছে বিটা 1 ইনটু হচ্ছে আমাদের সি। এখানে বিটা 1 মানে আসলে আমাদের কি, বিটা 1 বলতে উনি বলছে বিটা 1 ইকুয়াল হবে আমাদের 2 বিটা, বিটা 1 ইকুয়াল আমাদের কি 2 বিটা, এটা বলছে। তাহলে আমাদের আসো, তাহলে এখানে এই বরাবর আসবে আমাদের কম্প্রেসিভ ফোর্স, এই বরাবর হচ্ছে আমাদের কম্প্রেসিভ ফোর্স, কম্প্রেশন ফোর্স। এটা আমাদের উনি কি বলছে, এটা বলছে গামা এফ টাইমস স্ট্রেস ইনটু হচ্ছে এরিয়া কত বলতো, এখন এরিয়া কত হবে, বি ইনটু কত হবে বলতো, এখানে বি ইনটু কি হবে এরিয়াটা, স্যার বি, স্যার বিটা 1 সি না, এটা তো বি ইনটু এ হবে, হাইট কত, ও বি ইনটু এ স্যার, হ্যাঁ। বি ইনটু এ আগে কত ছিল, আলফা এফ টাইমস বি ইনটু সি ছিল, ঠিক আছে, আলফা ছিল। এবং এখানে আছে কি টেনশন আছে, এই টেনশনটা আমাদের কত এস এফ এস। এখন আমাকে বল এতটুকু যদি এ হয় টোটালটা, তাহলে এতটুকু কত হবে, যেহেতু রেক্টেঙ্গুলার এটা সেন্টারে আছে, তাহলে এতটুকু কত হবে, এ বাই 2 না, জি স্যার অর্ধেক, হ্যাঁ। এ বাই, তাহলে বলতো এর ডিসটেন্সটা কতটুকু হবে, স্যার ডি মাইনাস মাইনাস এ বাই 2। ডি মাইনাস এ। তাহলে আলটিমেটলি দেখেন এখানে কি হচ্ছে, এখানে একটা কম্প্রেসিভ ফোর্স আছে, এখানে একটা কি ফোর্স আছে, টেনসাইল ফোর্স আছে, এবং ডিসটেন্সটা হলো ডি মাইনাস এ বাই 2। মুভমেন্ট বের করব, তাহলে প্রথমটার মুভমেন্ট কত হবে, এটা রেসপেক্টিভলি সি ইনটু কি হবে, ই ইনটু ডি মাইনাস এ বাই 2। সি ইকুয়াল কত দেখছো, সি গামা ইকুয়াল স্যার গামা এফ টাইমস সি এ বি, এফ টাইমস সি এ বি ডি মাইনাস এ বাই 2। তাহলে আমরা আরেকটা মুভমেন্ট কি, এগুলো হচ্ছে আমাদের টি ইনটু কত, ডি মাইনাস এ বাই 2। টি কত আমাদের এস এফ এস ডি মাইনাস এ বাই 2। কথা বুঝতে পারছো কি হলো? জি স্যার, অনেক ক্রিটিক্যাল স্যার, বুঝছি স্যার। একটু রিডিং করলে তখন বুঝতে পারবো আর কি যে কিভাবে আসছে। এখন
এটা জাস্ট হচ্ছে দেখাই দিচ্ছে আর কি যে আলফা বিটা বিটা 1 এর ভ্যালু কিভাবে চেঞ্জ হয় গ্রাফ থেকে আমরা নিতে পারি। এখন হচ্ছে আর একটু জিনিস দেখায় নিয়ে আসি। আচ্ছা দেখ, এই যে এই পাশে যখন ছিল এখানে সবচেয়ে আননোন পার্ট কি ছিল? সিটা একটা আননোন পার্ট ছিল না? জি স্যার। এখানে আননোন পার্ট কোনটা? এ, এ এটা। কিন্তু আমরা একটা জিনিস জানি, আমরা কি জানি কম্প্রেসিভ ফোর্স আর টেনসাইল ফোর্স আমাদের কি সবসময় ইকুয়াল। তাহলে আমরা এখানে কি বলবো? কম্প্রেসিভ ফোর্স কত আছে বলতো এখানে? গামা এফ টাইমস গামা এফ টাইমস সি বি এ বি এবি বা বিএ। আর টেনসাইল ফোর্স কত আছে? এএফ এফ এস। এই গামার ভ্যালু বলছে, গামার ভ্যালু হবে 0.85, ঠিক আছে? তাহলে 0.85 এফ টাইমস সি এবি ইকুয়াল হচ্ছে এএস ইকুয়াল হচ্ছে এফএস। এখন হচ্ছে আমি যদি ইল্ড ধরি, ইল্ড হইতেছে, তাহলে এফএস টা হয়ে যায় হচ্ছে আমার এফ ওয়াই, ঠিক আছে? এটা আসলো। জি স্যার। তাহলে এখান থেকে আমি দেখো এখানে এফ টাইমস সিও আমি জানবো, এএস ও জানবো, এফ ও, এই যে এএস ও জানি আমি, এফ ও আমি জানবো। তাহলে এ ইকুয়াল কত হবে বলো তো? স্যার এ ইজ ইকুয়াল টু হবে এএস 0.85 এএস এফ ওয়াই বাই তো কত? এ দিব তো স্যার 0.85 এফ টাইমস সি এফ ইনটু টাইমস কত? সি ইনটু বি। বি। এটা হচ্ছে এ এর value। এখন একটা ম্যাথ দেখবো আমরা, ম্যাথ দেখলে তোমাদের একদম ক্লিয়ার কাট হয়ে যাবে। এখন দেখো একটু আগে এটা হচ্ছে হুইটনির জন্য, হুইটনির জন্য আবার তোমার ব্যালেন্স স্টিল রেশিও ফর্মুলাটাও চেঞ্জ আছে। দেখো ব্যালেন্স স্টিল রেশিও ফর্মুলা কোনটা হবে? রো বি ইকুয়াল 0.85 বিটা 1। দেখো এখানে চেঞ্জটা কোথায় আছে? এই ফর্মুলাটা একবার দেখানো একবার। ফর্মুলা দেখা হয়েছে? স্যার একটু স্যার রবি ইজ ইকুয়াল টু 0.85 বিটা 1 0. দেখো জি স্যার দেখছি। হ্যাঁ এখন আগে যে তোকে দেখাইছি, আগেরটা দেখে আসি। এখনো দেখো এখানে চেঞ্জটা কোথায় আছে বলো তো? স্যার ওই যে আলফার জায়গাটা, আলফা আলফা হ্যাঁ আলফার জায়গাটাতে স্যার আলফার জায়গায় এখানে কি বসে বলতো? 0.85 কি বসছে? বিটা 1 বসছে। বিটা 1 হ্যাঁ এই যে বিটা 1। বিটা 1 হ্যাঁ। এখন আসো আমরা এখন একটা ম্যাথ করব। ম্যাথটা হচ্ছে এই যে এই ম্যাথটা করব। এখানে কি বলছে দেখো, সিমিলার ম্যাথ। এখানে 10 ইঞ্চি একটা আছে, এখানে 25 ইঞ্চি দেয়া আছে, এখানে রিইনফোর্সমেন্ট দেয়া আছে তিনটা। তিনটা কি বার দেয়া আছে? হ্যাশ 8 বার দেয়া আছে। এফ টাইমস দেয়া আছে 4000 পিএসআই, এফ ওয়াই দেয়া আছে 60000 পিএসআই। আমাকে বলছে তুমি মোমেন্টটা বের করে দেখো, ম্যাক্সিমাম মোমেন্ট কত হবে। এখন কিন্তু এখানে একটা জিনিস বলে দিচ্ছে, কি বলছে? ইউজ কি বলছে? ইকুইভ্যালেন্ট রেক্ট্যাঙ্গুলার স্ট্রেস ব্লক। মানে হচ্ছে আমি নতুন ফর্মুলা দিয়ে আমার করা লাগবে। নতুন ফর্মুলা দিয়ে করার জন্য হইলে আমার ফার্স্টে কি করতে হবে? ইল্ডিং হয়েছে নাকি ক্রাশিং হয়েছে এই জিনিসটা আমাকে কি করতে হবে? বের করা লাগবে। দেখতে হবে স্যার। তাহলে এখানে একটা রো বের করছি। রো কি বের করছি? রো ইকুয়াল কত আমাদের? এস বাই বিডি, এটা বের করছি। বিডি এবং আমি কি বের করছি? আমি এখানে রো বি ইকুয়াল কত বের করছি এটা বের করছি। দেখো এখানে 0.028 আসছে, 0.00102। এখন রো গ্রেটার দেন রো বি না স্মলার দেন রো বি? এখানে স্যার গ্রেটার দেন। গ্রেটার দেন পারে না। তাহলে ফরওয়ার্ড 0.01 0.02 হচ্ছে না, ছোট না? ও স্যার ছোট স্যার হ্যাঁ। তাহলে স্মলার দেন, তার মানে এটা কি হইতেছে? এটা ইল্ডিং হইতেছে, এটা ইল্ডিং হইতেছে। এখন ইল্ডিং হইলে আমাদের ফর্মুলা কত? স্যার ওই যে প্রথমটা স্যার এই যে এটা ফর্মুলা এস, এই যে এটা ফর্মুলা। ফর্মুলাটা আমাদের কি হবে? m ইকুয়াল এস, এফএস টা কি হয়ে যাবে? ইল্ড যেহেতু হইতেছে, এফএস টা ইল্ড হলে এফ ওয়াই হয়ে যাবে, ডি মাইনাস এ বাই কত? স্যার এই মোমেন্টটা আগে লেখা ছিল একটা ইকুয়েশনে স্যার। হ্যাঁ একটু আগে ছিল কিন্তু এটা বিটা মাইনাস সি হিসেবে ছিল, ডি মাইনাস এ বাই টি। এবং এ ইকুয়াল আমাদের কি কি একটু দেখলাম? এস এফ ওয়াই 0.85 এফ টাইমস ইনটু হচ্ছে বি। এখন দেখো আগে এই ইকুয়েশন দেখো, এই ইকুয়েশনে আননোন এস কি কোশ্চেনে দেয়া ছিল? না স্যার দেয়া ছিল না। স্যার দেখো এখানে এস কি দেয়া ছিল? তিনটা রিইনফোর্সমেন্ট দেয়া আছে না? আজ স্যার দেওয়া আছে স্যার। এফ ওয়াই কি দেয়া আছে? স্যার দেওয়া আছে। বি কি দেয়া আছে? 10 ইঞ্চি। জি স্যার। বি কি দেয়া আছে? 25 মাইনাস 2। জি স্যার তাও দেওয়া আছে। তাহলে মোমেন্ট তো বের করতে বলছে আমাকে পরীক্ষাতে, ম্যাথে। তাহলে এখানে আননোন কোনটা আছে বলতে এই ইকুয়েশনে? স্যার মোমেন্ট তো বের করব, কিন্তু এখানে ইকুয়েশনে আননোনটা আছে কোনটা? এস দেয়া আছে, এফ ইউ দেয়া আছে। স্যার a/2
A কি এটা আননোন দিয়েছে। আমি আরেকটা জানি কি a ইকুয়াল as fy 0.85 f টাইমস b। এখন দেখো তো এই কোশ্চেনে আননোন কোনটা আছে? as ও দেয়া আছে, fy ও দেয়া আছে, f F টাইমস c প্রাইম দেয়া সি আছে, টা দেওয়া আছে B, b ও দেয়া তার আছে। মানে আননোন নাই স্যার। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে a বের করব, এই এটা এখানে বসাবো, তাইলে আমি কি বের করে ফেলতে পারবো? এই এম পার করবো স্যার। মোমেন্টটা বের করতে পারবো। তো আমি এটাই আমি করছি, এখানে এটা আগে বের করছি আমি। এটা বের করার পরে এখানে বাকি কি করছে এগুলো তোমাদের দেখা লাগবে না, জাস্ট হচ্ছে এখানে a এর ভ্যালুটা বসাই দিয়ে আমি হচ্ছে মোমেন্টটা আমি এখানে বের করে নিয়ে আসছি। তো এইটুকু হচ্ছে মোটামুটি হচ্ছে আমার ম্যাথমেটিক্যাল যে ব্যাপার আর কি। এখন এইগুলো তোমাদের পড়া লাগবে না, এগুলো দরকার নাই, যেগুলো তোমাদের দরকার নাই এগুলো আমি তোমাদেরকে, এগুলোর কোনো দরকার নাই। তবে একটা অ্যাসাইনমেন্ট দিই, অ্যাসাইনমেন্ট কি এটা দিব না ওইটা দিব? এইটা দিব। এটা করা আছে, আর কত শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, স্যার শোনা যাচ্ছে স্যার। দেখো এটা কি বলছে, ক্যালকুলেট দ্য আলটিমেট মোমেন্ট ক্যাপাসিটি অফ দ্য সেকশন। কতটুকু দেয়া আছে? এটা 10 ইঞ্চি দেয়া আছে। ডি কয় ইঞ্চি দেয়া আছে বলো তো? 25 নাকি 21? স্যার ডি হুম, স্যার 21 স্যার 25 স্যার। স্যার 21 21 ক্লিয়ার কভার বাদ দিয়ে। এফ ফ্যান্সি 4000 দেয়া আছে, এফ ওয়াই দেয়া ওকে আছে স্যার 21 60, এফ ওয়াই দিয়ে দিচ্ছে আমার 60। এখন রেইনফোর্সমেন্ট কটা দেয়া আছে? 6টা, 9 নাম্বার বার। তাহলে এএস এর ভ্যালু কত হবে? 6 ইনটু কত? এরিয়া কত 9 নাম্বার বারে? 1 না? কত? জি স্যার 1 স্যার 1 স্যার হ্যাঁ। তাহলে আমাদের স্টেপ গুলা কি হবে? এই ম্যাথ করতে হলে আমার স্টেপ কি করা হবে? এখানে তো অলরেডি করা আছে, এখানে অলরেডি এটা করা আছে, কিন্তু আমাদের তোমাদেরকে বলতে হবে যে এখানে স্টেপ গুলা কি আছে। আমি একটা এই যে মোমেন্ট যখন বের করতে বলছে, স্টেপটা আমি একবার বলে দেই। ফার্স্টে আমাকে বের করতে হবে, ফার্স্টে হচ্ছে আমাকে এএস বের করা, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে এএস বের করা, ডি কত হবে এইসব জিনিস আমাকে বের করা। সেকেন্ড স্টেপ রো বের করা, রো ইকুয়াল হচ্ছে আমাদের এএস বাই পিডি। থার্ড স্টেপ রো ভিটা বের করা। ফোর্থ স্টেপ ইল্ডিং অর ক্রাশিং, এইটা তোমাকে বের করতে হবে, ইল্ডিং নাকি ক্রাশিং এটা বের করা। ফিফথ স্টেপ যদি ইল্ডিং হয়, ইফ ইল্ডিং, আমি আবার বলছি যদি ইফ ইল্ডিং, তাহলে কি বের করতে হবে? ফিফথ স্টেপটা কি হবে আমার? সি বের করতে হবে। সিক্স স্টেপটা আমাদের কি বের করতে হবে? মুভমেন্ট বের করতে হবে। কথা বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা? হ্যালো, জি স্যার। এখন যদি ক্রাশিং হয়, স্যার বুঝছি স্যার স্যার। যদি ক্রাশিং হয় তাহলে আমার কি করতে হবে? তাহলে আমাকে আগে সি বের করতে হবে, এটা হবে ফিফথ স্টেপ। তারপর কি বের করতে হবে? তারপর কি হবে? একবার তো সি বের করলাম, তারপর কি হবে? তারপর এফ এস বের করতে হবে। তারপর সেভেন স্টেপে আমার মোমেন্ট বের করতে হবে। কথা বুঝতে পারছো? জি স্যার। খুবই খুবই সিম্পল একটা ম্যাথ, করা খুবই সিম্পল। এটা তোমরা করে আমি তোমাদের নেক্সট ক্লাসে হয়তো রবিবারের দিকে একটা তোমাদের আপলোড করে দিবি, ইয়াতে ওই যে তোমাদের গুগল ক্লাসরুমে, ওইখানে তোমাদেরকে জমা দেওয়া লাগবে। এখন স্যার একটু পাড়ায় টাইম দিন স্যার, নেক্সট উইক। এখন আমি তোমাদেরকে এখানে একটা একটু চেঞ্জ করে দিতে চাই। এখানে যে এই 21 ইঞ্চিটা আছে, না চেঞ্জ করার দরকার নেই, তোমরা এটা এভাবেই করো। এটা আছে এভাবেই জমা, দরকার নাই, এটা তোমাদের ক্লাস হোমওয়ার্ক না, এটা তোমাদের হোমওয়ার্ক, এটা জমা দেওয়া লাগবে না। এটা অ্যাসাইনমেন্ট দেওয়াটা আসলে ফিজিবল হবে না, তোমরা আরো কঠিন জিনিস অ্যাসাইনমেন্ট দেবো। ওকে স্যার। বলো। স্যার জি স্যার। তো না আমাদের স্যার, স্যার একটা কথা ছিল স্যার, একটু যদি মানে বলতেন। বলো বলো। স্যার এই মানে সাবজেক্টটা স্যার একটু মানে বেশি হার্ড মনে হচ্ছে স্যার, কিভাবে পড়লে স্যার বিষয়গুলা ইজিলি ধরা যাবে স্যার, একটু রেগুলার যদি। করতে হবে, এটা হার্ড কেন? মানে আরসিসি তো সোজা, এটা একটু টাইম দেওয়া লাগবে আর কি তোমাদের। হ্যাঁ স্যার, সহজ করলে বেশি কঠিন? জি স্যার, ওকে স্যার।
আচ্ছা স্যার তানভীর একটু আহমেদ মানে ভুঁইয়া। বিষয়গুলা এখনো ধরতে পারতেছি না স্যার, সত্যি কথা। বুঝতে পারছি, ধরে কয়দিন টাইম লাগবে আর কি। তানভীর আহমেদ ভুঁইয়া, সহজ পড়লে সহজ। তানভীর আহমেদ ভুঁইয়া আসে নাই। ওর মনে হয় স্যার ইসমাইল, স্যার ইসমাইল, ও দাদুরে নিয়ে ভ্যাকসিন দিতে আছি গেছে। স্যার, আছি স্যার। ফয়েজ, ফয়েজ, জি স্যার। ফাহাদ, Yes, sir. স্পন্দন, স্যার কাপরান, মাহমুদুল, কাপরান নাই, মাহমুদুল, Yes, sir. সামিয়া আছে, হাসিবুল, ফাহিম, জি স্যার, আছি স্যার। Rolex, sir. নুরুল আমিন, টাইম আছে স্যার। স্যার নুরুল আমিন স্যার। মোহাইমুল ইসলাম, মোহাম্মদ ইসলাম নাই, নাইম, নাইম, আচ্ছা তানভীর আছে, নাইম তো কথা বলতেছে না। আছি স্যার, ইয়েস স্যার। আর হচ্ছে তানভীর আহমদ আছে, তাহলে নাইকে আমি বলে দিলাম, নাই হচ্ছে তোমাদের মুহাইমিন নাই, আর হচ্ছে তোমাদের শাহপরান নাই। শাহপরান শাহপরান আছে আছে স্যার। স্যার। Shaban assistant. কথা বলতেছে না কেন? কি ঘুমাই গেছে? এমনি তো হবে না। স্যার আচ্ছা দিয়ে দিলাম। না স্যার গোয়েনি স্যার আচ্ছা ঠিক আছে, তাহলে মুহাইমিন ইসলাম নাই। আছি স্যার, আমি আছি। তোমাদের কারো ভ্যাকসিন দেওয়া কি আছে? জি স্যার। কার বাকি আছে? দিয়ে স্যার দিয়ে ফেলতে সবাই স্যার। আচ্ছা ঠিক আছে। ওকে স্যার। আসসালামু আলাইকুম।